মার ভালো লাগতেছিল, শিশু বাচ্চা আমাকে আম্মু বলে আম্মু বলে, মনে চায় যেন একবার ডেকেছে বারবার ডাকুক, বারবার আমাকে আম্মু বলুক। এমন পরিস্থিতি দেখে বাবা দৌড় দিয়ে এসে বলে, সরো, আমার বাচ্চা আমাকে আব্বু বলবে, আব্বু বলবে, আব্বু বলবে। আব্বুরও মনে চায় বাচ্চা যেন আমাকে আব্বু বলে ডাক দেয়। অনেক চেষ্টা করার পরে হঠাৎ করে যদি একবার আব্বু বলে ডাক দেয়, একবার আম্মু বলে ডাক দেয়, কলিজার আগুনটা বন্ধ হইয়া নিভিয়া কলিজার ভিতরে প্রশান্তি লাভ হয়, আনন্দ উৎফুল্লে কলিজাটা ভরে যায়। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমাকে ভুলে গিয়েছে, ভুলে গিয়েছে। কুদরতি নজর দিয়ে বান্দার ঠোঁটের দিকে আমি তাকিয়ে থাকি। কোন সময় বান্দা কোন কারণে, কোন ক্ষেত্রে, কোন বিষয়ের কারণে যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তো তার ঠোঁটের দিকে আগেই তাকিয়েছিলাম। আমি বড় খুশি হইয়া 70 বছর পর আমি আল্লাহকে মহব্বত করে একবার আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আমার বান্দার জিন্দেগীর तमाम গুনাহগুলি আমি মাফ করে দেই। তিনি হলেন আল্লাহ। ওনার মতো ভালোবাসার মতো কাউরে তো আমি দেখি না, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাব্বতকে, ভালোবাসাকে প্রথমে 100 ভাগ করেছিলেন। কত ভাগ? জোরে বলুন, কত ভাগ? 100 ভাগ করেছিলেন। এই 100 ভাগকে আল্লাহ তাআলা ভাগ করলেন কি জন্য জানেন? প্রথম 99 ভাগ আমাকে আপনাকে ভালোবাসার জন্য আল্লাহর কুদরতি কলিজায় রেখে দিয়েছে। বাকি থাকে কত ভাগ? এই 1 ভাগ গোটা পৃথিবীর মাখলুককে দিয়েছে। আমরা তো এটাই জানি, তাই না? কিন্তু আসলে ব্যাপারটা এ পর্যন্তই শেষ না। ওই 1 ভাগকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার 100 ভাগ করছেন। সুবহানাল্লাহ বলুন। কত ভাগ? ওই যে 1 ভাগ ছিল 100 ভাগের, মেইন 100 ভাগের 1 ভাগ, ওটাকে আবার 100 ভাগ। এই দ্বিতীয় 100 ভাগ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99 ভাগ মুহাব্বত আমার আপনার আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। বলুন তো দেখি, আমার রাসূলের মতো ভালোবাসার মতো মানুষ দুনিয়ায় আছে? আমার রাসূল যেভাবে উম্মতকে ভালোবাসেন, এমন ভালোবাসার মতো কেউ আছে? মানব জাতির ভিতরে কাউকে পাইবেন? বিশ্ব নবীর ভালোবাসার কথা কি বলবো? আমার নবীজি যেদিন ইন্তেকাল করলেন, ওই ইন্তেকালের সময় আজরাইল আসছে। আজরাইল এসে বলেন, ওগো পয়গম্বর, আপনার জান কবজ করতে এসেছি, আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু আপনার জান কবজ করার সাহস আমার নাই, ইল্লা বিইজনিকা, আপনার অনুমতি ছাড়া আপনার জান কবজ করতে আমি পারবো না। আপনি জান কবজের অনুমতি দিলেই তবে আপনার জান কবজ করতে পারিব। আমার রাসূল বললেন, ইসবির, একটু ধৈর্য ধারণ করো, অবশ্যই অনুমতি দিব। আমার ভাই জিবরাইল আসা পর্যন্ত ধৈর্য ধারণ করো, কারণ জিবরাইলের মাধ্যমে আল্লাহর সাথে আজকে শেষ সময় আমার একটা ফয়সালা বাকি আছে। সুবহানাল্লাহ। জিবরাইলের মাধ্যমে ফয়সালাটা হয়ে গেলেই তবে তোমাকে আমি অনুমতি দিয়ে দিব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে। ইতিমধ্যে জিবরাইল চলে আসলেন, এসে নবীকে সালাম দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল বিদা ওয়াল বিদা, আপনাকে বিদায় জানাতে আসছি। ওহী নিয়ে আর কোনোদিন আপনার সাথে আমার মোলাকাত হবে না। আপনাকে বিদায় দিতে এসেছি, আপনার কাছ থেকে বিদায় নিতে এসেছি। আপনার মালিক আপনার জন্য অধীর হয়ে আছে। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবী, আল্লাহ বলেছেন আপনার একাই তো ইন্তেকাল হতে হবে না, আপনিও ইন্তেকাল বরণ করবেন, তারাও ইন্তেকাল বরণ করেছে।
আপনার পূর্বের লোকেরাও ইন্তেকাল হয়েছে, আপনিও ইন্তেকাল হবেন। আমার নবী বললেন, ও জিবরাইল, ইন্তেকালের ব্যাপারে, মৃত্যুর ব্যাপারে আমাকে কোনো সান্ত্বনা দেওয়ার দরকার নাই, কারণ আমার মনটা ব্যাকুল হয়ে রয়েছে রব্বে কারিমের সাথে কখন দেখা হয়। কিন্তু তোমাকে যেজন্য আমি খুঁজতেছি, যেজন্য তোমার ওয়েট করতেছি, সেটা হলো তুমি যাও আল্লাহর কাছে জিজ্ঞেস করো। আসলের বন্ধুরা মনে রাখবেন, খেয়াল করে শুনবেন, নবী কি বলেন, কি ফাইসালা করবেন, পরিবারের ব্যাপারে ফাইসালা করবেন না কি ফাইসালার কথা বলে একটু শোনেন। শোনার পরে বুঝবেন রাসূলের কলিজায় উম্মতের কত মায়া, নবীজির কলিজায় উম্মতের কত ব্যথা। ইন্তেকালের পূর্ব মুহূর্তে জিবরাইলকে বললেন, জিবরাইল যাও আল্লাহকে যে জিজ্ঞেস করো, গো আল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের জিম্মাদার ছিলাম, আমার উম্মতকে আমি দেখে রেখেছি, ভালোবেসেছি, আমার উম্মতের জিম্মাদার আমি ছিলাম, কিন্তু আমার ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত আমার জায়গায় কে হবে, আমার উম্মতের জিম্মাদার কে হবে, সেই মানুষটাকে আমি একটু নিযুক্ত করতে চাই, সেই জিম্মাদারকে আমি একটু নিযুক্ত করতে চাই। আল্লাহর কাছ থেকে শুনে আসো, আমার ইন্তেকালের পরে আমার উম্মতের জিম্মাদার কে হবে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো রাসূলের কলিজার ভিতরে উম্মতের কত মায়া, কত মোহাব্বত, কত ব্যথা। ঠিক শেষ মুহূর্তে, ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহর সাথে ফয়সালা, আমার জায়গায় কে হবে কিয়ামত পর্যন্ত, যে আমার উম্মতকে দেখে রাখবে। সুবহানাল্লাহ। আপনাদের ব্রেনে কি বলে, রাসূলের জায়গায় মানব জাতির ভিতরে কেউ আছে তো? জিন জাতির ভিতরে আছে, ফেরেশতাদের ভিতরে আছে। তাহলে শুনুন, জিবরাইল এসে বলেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ বলেছেন। আল্লাহর উত্তরটা শুনবেন, আল্লাহ কি উত্তর দিয়েছেন। কিন্তু শোনার পর একটা কাম করতে হবে, দুই হাত জাগিয়ে এত জোরে সুবহানাল্লাহর আওয়াজ দিতে হবে। আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই, এত জোরে সুবহানাল্লাহর আওয়াজ জন্মের পরে কোনোদিন বলেন নাই। রাজি আছেন? সবাই রাজি? রেডি তো? যুবক ভাইরা রেডি? তাহলে শুনুন, আল্লাহ বলেন জিবরাইলের মাধ্যমে, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ বলেছেন, ও হাবিবুল্লাহ, আপনার উম্মতের জিম্মাদার আপনার অবর্তমানে আমি মানব জাতির ভিতরে খুঁজলাম, আপনার মতো করে পাইলাম না, জিন জাতির ভিতরে খুঁজলাম, পাইলাম না, ফেরেশতাদের মধ্যে খুঁজলাম, পাইলাম না, কোন মাখলুক আপনার মতো জিম্মাদারি পালন করতে পারবে না, আপনার মতো মোহাব্বত কেউ পারবে না করতে। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, আনাল কাফিলু বিহিম, তাদের জিম্মাদারি আর কাউকে দিব না। আপনার ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। ও আসলিয়ার বন্ধু, তাহলে এবার বলুন, আমার নবীর কলিজার ভিতরে কত মোহাব্বত উম্মতের, সংখ্যা গণনা করে শেষ করতে পারবেন না, শেষ করা সম্ভব না। কারণ আমার রাসূলের ভিতরে মোহাব্বত থাকবে, বিদায় তো আল্লাহ দ্বিতীয় 100 ভাগের 99 ভাগ মোহাব্বত বিশ্ব নবীর কলিজার মধ্যে আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে রব হিসেবে আল্লাহ আমাদের যোগ্য, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। আল্লাহ ছাড়া কোন রব নাই, মাবুদ নাই, বাঁচানেওয়ালা নাই, খাওয়ানেওয়ালা নাই, পরানেওয়ালা নাই। আছে? আল্লাহর মতো ভালোবাসার মতো কেউ নাই। আর মানব জাতির ভিতরে বিশ্ব নবীর উপরে কেউ ভালোবাসতে পারে না, পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? সম্ভাবনা। কিন্তু বিশ্ব নবীর পরে সবচাইতে বেশি ভালোবাসে মা আর বাবা, ঠিক কিনা জোরে বলে। আরে মুসলমান,
খুব ভালো করে বুঝবেন। বাকি যেই দ্বিতীয় 100 ভাগের 1 ভাগ মোহাব্বত, ওই 1 ভাগ মোহাব্বত গোটা পৃথিবীর মখলুকাতের ভিতরে আল্লাহ দান করলেন। ওই 1 ভাগ মোহাব্বতের একটা অংশ আপনিও পেয়েছেন, আমিও পেয়েছি, হাঁস মুরগিও পেয়েছে, গরু ছাগলও পেয়েছে, ভেড়া দুম্বা ইত্যাদি ইত্যাদি সব ধরনের বস্তু পেয়েছে, জন্তু পেয়েছে। সমস্ত মখলুক এই একটা ভাগ থেকে অংশ পেয়েছে ও বন্ধু। কিন্তু আমার রাসূলের মতো ভালোবাসার অংশ পৃথিবীতে কোন মানুষ পায় নাই। আর আল্লাহ বান্দা বান্দিকে মখলুককে বেশি ভালোবাসার কারণে প্রথম 100 ভাগের 99 ভাগ ভালোবাসা নিজের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর পক্ষ থেকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বললাম, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কোন জিনিসে সে আল্লাহ থেকে তোমাকে দূরে সরালো? কিসের কারণে সে আল্লাহকে অস্বীকার করো যে আল্লাহ তোমাকে এত ভালোবাসে? ঠিক কি না? যে আল্লাহর ভালোবাসার পরিমাণ আমার জানা নাই। আচ্ছা আপনারা বলুন তো দেখি, আমরা ঘুমাই নাকি ঘুমাই না? ঘুমাই তো, আমরা সবাই ঘুমাই তো, কিন্তু আল্লাহ কি করেন? ঘুমান। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমি নিজে ঘুমাই না, তন্দ্রাও আমাকে আচ্ছন্ন করতে পারে না, তন্দ্রাও আমাকে ধরে না, মানে জিমটিও আসে না, জিমটিও আসে না, ঘুমও আসে না। এ সিফাত কার? অথচ আল্লাহ বলেন ওয়াজাআলনা নাওমাকুম সুবাতা ওয়াজাআলনাল লাইলা লিবাসা। আল্লাহ বলেন কিন্তু তোমাদেরকে ঘুম দান করেছি ক্লান্তি দূর করার হিসেবে। দূর করবা, ক্লান্তি দূর হবে, এজন্য ঘুম দিলাম। তোমরা ক্লান্ত হয়েছ, ঘুমাবা, তোমার ক্লান্তি দূর হয়ে যাবে। মাথাটা চিন 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 করে ব্যথা করতেছে, টাপনিল খাওয়ার দরকার নাই, একটু ঘুমিয়ে যাও, দেখবা মাথা ঠিক হয়ে গেছে। কথা বলেন না কেন? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলেন ঘুম দিলাম ক্লান্তি দূর করার জন্য। আর এই ঘুমের টাইমে যদি লাইট জ্বালানো থাকে ঘুমের সমস্যা হবে, এই জন্য আসমানের লাইটটা বন্ধ করে দিয়েছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমার বান্দার ঘুমের আরামের কোনো ব্যাঘাত না ঘটে, ডিস্টার্ব না হয়, এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা। ঘুম যেই টাইমে দিলাম রাত্রবেলা, ওই রাত্রবেলাকে অন্ধকার দিয়ে আমি ঢেকে দিয়েছি, যাতে ঘুমের কোনো কষ্ট না হয়। তাহলে এত পলিসি করে, এত পরিবেশ করে আমাদেরকে ঘুমানোর ব্যবস্থা যিনি করলেন তিনি নিজেই ঘুমান না। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেছিলেন আল্লাহ আপনি ঘুমান না কেন? আল্লাহ বলেছিলেন মুসা একটা কাঁচের পাত্র হাতে নিয়ে হাঁটা শুরু করো। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে আল্লাহ তাআলা মুসা পয়গম্বরের চোখকে বললেন ঘুমে বিভোর হয়ে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের অজান্তে একটা জিমটি দিলেন, আর হাত থেকে কাচের পাত্রটা জমিনে পড়ে চুরমার হয়ে গেল। মুসা পয়গম্বরের হুঁশ ফেরার পরে মুসা পয়গম্বর চিৎকার দিয়ে বলে আল্লাহ আপনি কেন ঘুমান না? উত্তর আমি পেয়ে গেছি। আমি সাধারণ একজন মানুষ, আমি একজন পয়গম্বর, একটা জিমটির কারণে হাত থেকে কাচের পাত্রটা ভেঙে চুরমার হয়ে গেল। আর আপনার কুদরতি হাতের ভিতরে গোটা বিশ্ব জগতের পরিচালনার দায়িত্ব। আপনি যদি ঘুমান তাহলে 1 সেকেন্ডের মধ্যে গোটা বিশ্ব জাহান চুরমার হয়ে যাবে। এই জন্যই তো আপনি ঘুমান না। ও আশুলিয়া নিশ্চিন্তপুরের ভাইয়েরা বলেন তো দেখি, আল্লাহ তাআলা ঘুমান না শুধুমাত্র কি কারণ এটা? জি না, কারণ আরো একটা আছে। আল্লাহ বলেন আমার বান্দাদের 24টা ঘন্টা আমার বান্দাদের চেহারার দিকে, ঠোঁটের দিকে আমি আল্লাহ অধীর নজরে তাকিয়ে থাকি। আমার বান্দা কখন জানি ডাক দেয়, আমি যদি ঘুমিয়ে যাই বান্দা তখন যদি আল্লাহ বলে ডাক দেয়, তখন তো আমার বান্দার ডাকের উত্তর দিতে পারবো না। সুতরাং আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তুই আমার ডাক, আমি আল্লাহ তোরে ডাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই আয়াতের ব্যাখ্যার ভিতরে আল্লাহ বলেন, বান্দা একবার আল্লাহ বলে ডাক দিছ তো, বান্দা বলে কমপক্ষে আমি আল্লাহ তোমাকে 10 বার ডাক দিব। একবার আল্লাহ কইছ ও আল্লাহ, আর আমি বলবো ও বান্দা, 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 তুমি আমাকে ডাকো কেন, কি দরকার? আরে এখনো পর্যন্ত মালিক চিনলাম না, দুনিয়ার সবাই সবাইকে চিনলাম, কিন্তু আসল জনকে এখনো চিনলাম না। আমার আল্লাহ কত সুন্দর ঘর দান করলেন, কত সুন্দর পরিবেশ দান করলেন। আল্লাহ আজকে ইচ্ছা করলে গরু বানাইতে পারতেন, আল্লাহ আজকে ইচ্ছা করলে ছাগল বানাইতে পারতেন, আল্লাহ আমাকে ইচ্ছা করলে জঙ্গলার হরিণ বানাইতে পারতেন, শিকারি খেয়ে ফেলত। আল্লাহ ইচ্ছা করলে পানির মাছ আমাকে বানাতে পারতেন, কিন্তু আল্লাহ কোনো কিছু না বানাইয়া আল্লাহ তাআলা লক্ষ লক্ষ প্রকার মাখলুকের ভিতরে সবচাইতে দামি মাখলুক বানাইয়া আশরাফুল মাখলুকের উপাধি আমাদেরকে দিয়া সবচাইতে সম্মান বেশি দান করে এবং সম্মানী পয়গম্বরের উম্মত বানাইলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনদিন ভাবলেন না, কোনদিন ভাবলাম না, কিন্তু আজকে একটু ভাবার চেষ্টা করিয়েন, সেই মালিককে নিয়ে ভাবার চেষ্টা করিয়েন। আমার আল্লাহ যদি 1 সেকেন্ডের জন্য নিঃশ্বাসটা বন্ধ করে দেয় তাহলে বিপদের কোনো সীমা থাকবে না। আমার আল্লাহ একটা দিনের জন্য যদি টয়লেটটা বন্ধ করে দেয় পেটটা ফুলে যাবে। কোনটা আমার আল্লাহ যদি একটা দিনের জন্য পেশাবের রাস্তাটা অফ করে দেয়, গোটা পৃথিবীর মানুষকে দেখাইলে তারা সুস্থি আনতে পারবে না। আমার আল্লাহ যদি একটা দিনের জন্য আমাকে পঙ্গু করে দেয়, আমার আল্লাহ যদি একটা দিনের জন্য, একটা মিনিটের জন্য অন্ধ করে দেয়, দেখবেন গোটা পৃথিবীর কেউ আমাকে আলো দিতে পারবে না, কেউ আমাকে পা দিতে পারবে না, হাত দিতে পারবে না। ওরে মুসলমান, একটু ভাবেন, আল্লাহই হলেন আল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের আর কেউ না। কথা বলেন না কেন? আপনি ডাইনে তাকান, বামে তাকান, পিছনে সামনে যেখানেই তাকান না কেন, আপনাকে ভালোবাসবে অনেক মানুষ, অনেক মানুষ, কিন্তু একটু ভুল করে দেখবেন চটকানা দিয়ে আপনাকে জমিনে ফেলে দিতে একটু দ্বিধা করবে না, সময় নেবে না। কিন্তু আপনি ফজর পড়লেন না, কই আল্লাহ তো আপনাকে নাস্তা থেকে বঞ্চিত করলেন না। কিন্তু আপনি জোহর পড়লেন না, লাঞ্চের খাবার থেকে আপনাকে আল্লাহ বঞ্চিত করলেন না। আসর মাগরিব ইশা পড়লেন না, আপনাকে ডিনারের খাবার থেকে বঞ্চিত করলেন না। আপনাকে সকালে ডিম পরোটা খাওয়াইলেন, দুপুরে গোস্ত দিয়ে ভাত খাওয়াইলেন, রাত্রেবেলা আবার রুটি দিয়ে, গোস্ত দিয়ে, সবজি দিয়ে খাওয়াইলেন। কত আদর করে খাওয়াইলেন, কিন্তু 24টা ঘন্টায় একটাবার মালিককে আপনি খুঁজলেন না। মালিক কোথায় আছে আপনি তালাশ করলেন না। কিন্তু আপনাকে আমার মালিক সেকেন্ডে সেকেন্ডে তালাশ করতে ভুল করে না। ও মুসলমান, এই জন্য বাবা আল্লাহরে ছাড়িয়েন না, আল্লাহরে ছাড়িয়েন না রে বাবা, আল্লাহরে ছাড়িয়েন না। আজকে জুমায় আমি একটা ঘটনা বলেছি। আজকে জুমায় আমার মসজিদে, বিমানবন্দর হাজি ক্যাম্পের থেকে একটু সামনে আল হুদা জামে মসজিদ, ওই মসজিদে একটা ঘটনা বলে ঠিক এই কথাটাই বলেছিলাম। আহারে, ওনাদের ঈমান দেখলে, আল্লাহ ভীরুতা দেখলে, খোদার উপরে মহব্বত দেখলে আমাকে মনে হয় আমি কোন মানুষের কাতারে পড়ি না, মানুষের কাতারে পড়ি না। ওই সাহাবীদের মহব্বত আল্লাহর উপরে কত ছিল, আল্লাহর উপরে ঈমান। ওই ঈমান দেখলে আর আলোচনা করলে মনে হয় আব্দুর রহিম কোন মানুষের কাতারে পড়ে না। এ মানুষ আসেন না, সবাই মিলে আমরা আল্লাহর দরবারে ফেরত যাই। রাজি আছেন তো? আল্লাহ যেখানে সেখানেই আমাদের যেতে হবে। কথা বলেন না কেন? কারণ আল্লাহ ছাড়া আমাদের উপায় নাই, আল্লাহ ছাড়া আমাদের উপায় নাই রে ভাই, আল্লাহ ছাড়া আমাদের উপায় নাই, আল্লাহ ছাড়া আমাদের উপায় নাই। শুনবেন নি কোন ঘটনাটা আমি বলছি? শুনবেন আপনারা? শুনুন তাহলে। এরে মুসলমান ভাইয়ারা,
আপনারা আব্দুল উজ্জার ঘটনা শুনেছেন, অনেক জায়গায় শুনতেও পারেন, বক্তাদের জবানে, ইমাম সাহেবদের জবানে। আব্দুল উজ্জা নাম ছিল মুসলমান হওয়ার আগে, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে আমার বিশ্ব নবী তার নাম রেখেছেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীতে সবচাইতে দুইটা নাম হলো দামি নাম, আব্দুল্লাহ আর মোহাম্মদ। সুবহানাল্লাহ বলে। এই দুইটা নামের উপরে দামি নাম পৃথিবীতে আবিষ্কার হয়নি। আব্দুল উজ্জা প্রতিমার গোলাম। নবীজি বললেন, আব্দুল্লাহ তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ। হঠাৎ করে এই আব্দুল্লাহ আর একটা ঘটনা ঘটে গেল, কিন্তু এর আগে জানতে হবে আব্দুল্লাহ ছোটবেলায় তার বাবাকে হারিয়েছে, মারা গেছে। ছোটবেলার থেকে চাচার কাছে বড় হয়েছে, তার চাচা আবার তার মাকে বিবাহ করেছে, সন্তানের মতো বড় করেছে। কিন্তু বড় হওয়ার পরে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখে তো একদিন হঠাৎ করে ইসলাম গ্রহণ করে ফেলেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আবু জাহেলের নাম শুনছেন? আবু জাহেল জানেন না, চিনেন না? আবু জাহেল রে এত পরিমাণ আমরা চিনি, নামে মনে হয় যেন সকালে দেখা হয়েছিল। কথা বলেন না কেন? কারণ আবু জাহেল খুব পরিচিত একজন লোক, আবার ওমরও একজন পরিচিত লোক। কিন্তু পার্থক্য কি? পার্থক্য একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী। একজন হলো জান্নাতি আর একটা হলো কি? জাহান্নামী। কথা বলেন না কেন? কি কারণে? একজন রাসূলের চেহারা দেখে কদর করেছে, আর একজন রাসূলের চেহারা দেখে অবমাননা করেছে, যার কারণে ওইটার ঠিকানা হয়েছে জাহান্নাম। কোন সন্দেহ আছে? আবু জাহেল যে জাহান্নামী, এতে কোন সন্দেহ আছে? কোনদিন জান্নাতে যেতে পারবে? প্রশ্নই জাগে না, ঠিক কিনা? এই আবু জাহেলের বংশধর যখন রাসূলের কাছে যেত, আবু জাহেল কইতো, এই শোনো, আমার ভাতিজার কাছে যাইবা যাও, ভালো কথা, কিন্তু সাবধান থেকো। কই কেন নেতা? আমার ভাতিজার চেহারা দেখলে কেন জানি না ভাতিজার চেহারার ভিতরে কি কারিশমা লাগাইছে, কি জাদু লাগাইছে। ভাতিজার চেহারা দেখলে আমার মতন নেতারাও খালি টানে, ভাতিজার দিকে খালি টানে। সুবহানাল্লাহ। আমি আমার ভাষায় বলি, ওটা রাসূলের চেহারায় জাদু না, ওটা হচ্ছে নবুয়তের পাওয়ার। রাসূলকে যে আল্লাহ নবুয়তি দিয়েছেন, এটার পাওয়ার, ঠিক কি না? কারণ শ্রেষ্ঠ পয়গম্বর তো, এই শ্রেষ্ঠ পয়গম্বরের হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছে আব্দুল উজ্জা। শ্রেষ্ঠ পয়গম্বরের জবান থেকে মধু মিশ্রিত আলোচনা শুনে ঈমান এনেছে আব্দুল উজ্জা, নাম হয়েছে আব্দুল্লাহ। একদিন হঠাৎ করে চাচার সাথে, পালিত হিসেবে তার বাবার সাথে খানা খাইতে বসছে। হঠাৎ করে আব্দুল্লাহ অন্যান্য সময়ও বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, কিন্তু আজকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া খানা খাওয়া শুরু করলেন, কিন্তু শব্দটা একটু জোরে হয়ে গেছে, চাচার কান পর্যন্ত চলে গেছে। চাচা বলে, আব্দুল উজ্জা ব্যাপার কি? মুসলমানদের শব্দ তোমার জবানে কেন শুনতে পাই? আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, চাচা লুকোচুরি করে আর লাভ কি? মুসলমানদের শব্দ আমার জবানে শুনবেন না তো কার জবানে শুনবেন? আমি তো ইতিমধ্যে আব্দুল উজ্জা না, প্রতিমার গোলাম থেকে নাম কেটে আমি আব্দুল্লাহ, আল্লাহর গোলামের খাতায় নাম উঠাইয়াছি। ওগো চাচা, আপনি আমাকে আর আব্দুল উজ্জা বলবেন না, আমার নাম আব্দুল্লাহ। তাই নাকি? পাকনা হয়ে গেছো, শিয়ানা হয়ে গেছো না? গালমন্দ করতেছে। যতই গালমন্দ করেন, এটাই বাস্তব, এটাই রিয়াল, এটাই সত্য। আমি আব্দুল্লাহ আল্লাহর গোলাম। কার গোলাম? জোরে বলুন, কার গোলাম? আমরা সবাই কার গোলাম? আরো জোরে বলুন, কার গোলাম? আমার তো মনে চায় 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা বয়ান যাই করি, সব সময় খালি আমার আল্লাহর নামটাই বলি, খালি আল্লাহর নামটাই বলি। কারণ আমি অনেক হিসাব করে দেখলাম, আল্লাহ ছাড়া সত্যিকারে উপায় নাই, উপায় নাই, উপায় নাই রে মুসলমান। কথা বলেন না কেন? আল্লাহ ছাড়া উপায় নাই, আল্লাহ ছাড়া উপায় নাই, আল্লাহ ছাড়া উপায় নাই। এটাই রিয়াল, এটাই বাস্তবতা, এটাই সত্য। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, চাচা ওই আল্লাহর গোলামের খাতায় নাম উঠাইছি,
প্রতিমার গোলাম বলা যাবে না। তাহলে তুমি ইসলাম গ্রহণ করছো? বলে হ্যাঁ, আমি মুসলমান হয়েছি, আমি মুসলমান হয়ে গিয়েছি। এবার চাচা বলে না, ইসলাম ছেড়ে দাও। বলে সম্ভব না। না ছেড়ে দাও। বলে সম্ভব না। এক পর্যায়ে আব্দুল্লাহ দেখলেন চাচা নাছোড় বান্দা। এবার আব্দুল্লাহ বলে ফেললেন, চাচা আমি যদি জবানে ইসলাম ছেড়ে দেই, বলে দেই যে কালিমা ছেড়ে দিলাম, তাইলে কি আপনি বিশ্বাস করবেন? হ্যাঁ বিশ্বাস করবই তো, জবানে খালি বলো, তাতেই আমার যথেষ্ট। কিন্তু আব্দুল্লাহ বললেন, চাচা এবার যে উত্তরটা দিলেন আব্দুল্লাহ, শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন, কারণ এমন উত্তর আপনাদের ব্রেনেও নাই, আমাদের ব্রেনেও নাই। কিন্তু এই উত্তরটা শোনার পরে দুই হাত জাগিয়ে এত জোরে সুবহানাল্লাহর আওয়াজ দিবেন, নিশ্চিন্ত পরিষ্কার যেন ছাড়িয়ে যায়। রাজি আছেন সবাই? এবার তাহলে শুনুন, আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, চাচা ওগো চাচা, আপনি যে আমাকে কালিমা ছাড়তে বললেন মুখে, আমি মুখ দিয়ে কালিমা ছাড়লে কি হবে? কোনো ফায়দা হবে না রে চাচা, কারণ এই মুহূর্তে কালিমা শুধুমাত্র আমার মুখেই আছে, ব্যাপারটা তা না। এই মুহূর্তে মুখ সহ আমার আল্লাহর কালিমা আমার গোটা দেহের ভিতরে রক্তের বিন্দুতে বিন্দুতে পৌঁছাইয়া গেছে। আমি যদি শুধু জবান দিয়ে কালিমা অস্বীকার করি, ও চাচা কোনো লাভ হবে না। কালিমার মোহাব্বত আমার হাতের মধ্যে ঢুকছে, কালিমার মোহাব্বত আমার পায়ের মধ্যে ঢুকছে, কালিমার মোহাব্বত আমার বুকের ভিতরে ঢুকছে, কালিমার মোহাব্বত আমার চোখ দুইটার মধ্যে ঢুকছে, কালিমার মোহাব্বত আমার কানের মধ্যে ঢুকছে, কালিমার মোহাব্বত আমার পেটের মধ্যে ঢুকছে, কালিমার মোহাব্বত আমার গোটা দেহে ঢুকছে। আমি কয় জায়গা থেকে বের করব? জবান থেকে বের করলেই তো হবে না। পায়ে থাকবে, হাতে থাকবে, বুকে থাকবে, পিঠে থাকবে, আমার পেটে থাকবে, আমার মাথায় থাকবে, চোখে থাকবে, কানে থাকবে, নাকের মধ্যে থাকবে। ও চাচা এবার বলুন আমি কত জায়গা থেকে বের করব? সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহর ভালোবাসা। আর আমরা যে কি ভালোবাসি, সুবিধাবাদ জিন্দাবাদ। কথা বলেন না কেন? পক্ষে বললে হ্যাঁ, পক্ষে না বললে আল্লাহকেও মানি না। নাউজুবিল্লাহ। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ঠিক কিনা? অথচ আল্লাহর ভালোবাসা তো এমনই হওয়া দরকার। চাচা তো মাথা ঘুরে গেল, বেটা কয় কি? চাচা কয় তাইলে কালিমা ছাড়বা না, ইমান ছাড়বা না? কয় সম্ভব না। তাইলে কিন্তু তোমাকে আমি সম্পত্তি থেকে বঞ্চিত করব, ওয়ারিশ দেব না। আব্দুল উজ্জা একটা মুস্কি হেসে বললেন, চাচা কি শুনাইলেন? এতটুকু সম্পত্তির ভয় আপনি আমাকে দেখাইলেন। আমার আল্লাহর প্রতি আমার যেই মোহাব্বত ঢুকছে কলিজার উপর ভিতরে, আল্লাহর উপরে যেই বিশ্বাস আমি কলিজার মধ্যে ঢুকাইছি, এই বিশ্বাস আর এই মোহাব্বত, আল্লাহর প্রতি বিশ্বাস আর মোহাব্বত গোটা পৃথিবীর সম্পদের চাইতেও দামি। এতটুকু সম্পদের ভয় আপনি দেখালেন, চাই না আপনার সম্পদ, আল্লাহকে ত্যাগ করতে পারবো না। সুবহানাল্লাহ। নতুন মুসলমান, নব মুসলিম, কিন্তু দুঃখ হলো আমাকে নিয়ে দুঃখ হয়। আমি তো মুসলমানের ঘরে আমার জন্ম, আমি ইসলাম গ্রহণ করেই তবে দুনিয়ায় আসছি, আমি মুসলমানের সন্তান। আমি যখন ভূমিষ্ঠ হয়েছিলাম, কেউ বা কেহ আমার কানের কাছে গিয়ে ডান কানে আযান আর বাম কানে ইকামত দিয়ে বলেছিল, রে সন্তান তুমি কিন্তু খ্রিস্টানের বাচ্চা না, তুমি কিন্তু ইহুদি নাসারার সন্তান না, তুমি কিন্তু বেঈমান কাফিরদের সন্তান না, তুমি কিন্তু মুশরিকের ঘরে জন্ম নেও নাই, তুমি কিন্তু একজন মুসলমান, মুসলমানের সন্তান। অথচ জন্মসূত্র থেকে মুসলমান হওয়ার পরেও এমন একটা জবান, এমন একটা কথা জবান দিয়ে বের হওয়া সম্ভব না। কিন্তু তারা এই মাত্র মুসলমান হয়ে বলে, চাচা গোটা বিশ্ব জগতের সম্পদের চাইতে আমার কাছে দামি হলো আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহু আকবার বলেন। চাচা বলে, তাহলে ঈমান ছাড়বা না? বলে না, ছাড়বো না। সম্ভব না, সম্ভব না। তুমি কি বলো? এত কিছু বলার পরেও তুমি বুঝো না?
চাচা এবার দেখলো ওরে দুর্বল পয়েন্টে আঘাত করতে হবে, কারণ মুসলমানদের শরম সম্বন্ধে, লজ্জা সম্বন্ধে চাচা আবার ভালো জানতো। চাচা এবার বলে, তাহলে তোর গায়ে যে পোশাক আছে ওই পোশাকটা এখন এই মুহূর্তে খুলে দে, কারণ এই পোশাকটার মালিক আমি, পোশাকটা তোকে আমি বানিয়ে দিয়েছি, পোশাকটা খোল। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে বলে, চাচা বাড়ি আপনাকে দিয়ে দিলাম, জমিনের সম্পদগুলি দিয়ে দিলাম, ব্যাংকের টাকাগুলি দিয়ে দিলাম, গচ্ছিত সম্পদগুলি দিয়ে দিলাম, ও চাচা, কিন্তু আমার শরম ঢাকার জন্য আমার গায়ের পোশাকটা দয়া করে আপনি আমারে ভিক্ষা দেন, এই পোশাকটা খুলে নিয়েন না, ওয়ারেস হিসেবে চাইলাম না, বরং ভিক্ষা চাইলাম, দেন। তখনই চাচা আরো শক্ত হইল, এই যে ওর দুর্বল পয়েন্ট, না পোশাক খোল, না হলে মুহাম্মাদের ঈমান ছাড়। আপনাদের কি মনে হয় ঈমান ছাড়বে? জোরে বলুন, ঈমান ছাড়বে? ঈমান ছাড়লো না। এরপরে কি করলো দেখুন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরফে আব্দুল উজ্জা, হযরত আব্দুল্লাহ বলেন, ও চাচা তাহলে পোশাক দিবা না? বলে না দেব না। তাহলে পোশাক ঈমান রাখলে খুলতেই হবে? বলে হ্যাঁ খুলতেই হবে। চোখ দুইটা বন্ধ করে পোশাকটা টান দিয়ে শরীর থেকে, সম্মানী গা থেকে বের করে দিয়ে বলে, চাচা নাও, তোমার 2 টাকার পোশাকের জন্য আমার মালিককে আমি হারাতে পারবো না, বিশ্ব নবীর ভালোবাসা কলিজা থেকে বের করতে পারবো না, নেও তোমার পোশাক দিয়ে দিলাম। ওরে মুসলমান, ও আশুলিয়া ঢাকার বন্ধুরা, ভালো করে বুঝবেন রে বাবা, ও আমার মা বোনেরা, খুব খেয়াল করে শুনবেন, তারা আল্লাহরে কি পরিমাণ ভালোবাসতো, নবীজিকে কি পরিমাণ মোহাব্বত করত। এই মোহাব্বতের কারণে দুনিয়া আখিরাতে তাদের ইজ্জত আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। এত পরিমাণ ইজ্জত দিয়েছেন গোটা পৃথিবীতে, কিয়ামত পর্যন্ত এই মানুষগুলোর আলোচনা এই পৃথিবীতে আল্লাহ করাবেন মানুষকে দিয়ে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ চোখ দুটো বন্ধ করে পোশাক খুলে দিলেন, 2 হাত দিয়ে লজ্জাস্থান ঢেকে রাখলেন, ডেকে রেখে আস্তে আস্তে করে জালানার কাছে গিয়ে এবার মাকে ডেকে বলে, মা, ও মা, উনি তো আমার বাবা না, উনি হলো আমার চাচা, আমার বাবার ভাই। মা, কিন্তু তোমার পেটে তো আমি ছিলাম, ধর্মের লাইন আমি মুসলমান, তুমি মুসলমান না। মা, তুমি এক ধর্মের, আমি এক ধর্মের, এটা বড় কথা না, কিন্তু বড় কথা হচ্ছে, ও মা, এটাও একটা দামি বিষয় যে আমি তোমার পেটে ছিলাম, কিন্তু এই ধর্ম পরিবর্তন হওয়ার কারণে ব্লাড কানেকশন তো পরিবর্তন হয়ে যায় নাই। মা, ব্লাড কানেকশনের কারণে সন্তানের উপরে তুমি মা হিসেবে একটু মোহাব্বত থাকলেও থাকার কথা। মা যদি থেকে থাকে, এক টুকরা কাপড় দাও না, জীবনে তো তোমার কাছে কিছু ভিক্ষা চাই নাই, আজকে ভিক্ষা চাইলাম, এক টুকরা কাপড় দাও, লজ্জা স্থানটা ডেকে আমার বিশ্ব নবীর দরবারে আমি যেতে চাই। মা জাতি তো মোহাব্বতের জাতি, মার কলিজার মধ্যে ব্যথা লাগছে, কষ্ট লাগছে। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, রে আব্দুল উজ্জা, এই যে এক টুকরা ছোট্ট একখান কাপড় দিয়ে বলে, এই যে এক টুকরা কাপড় দিলাম, এ বাবা, এক টুকরা কাপড় দিলাম, কিন্তু শর্ত হলো জীবনে আজকে আমার সামনে থেকে বিদায় হবি মুসলমানি চেহারা নিয়ে, আমার দরবারে কোনোদিন আসবি না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ খুশি হয়ে কাপড়টা নিয়ে লজ্জাস্থান কোন রকম একটু ঢেকে চলে গেলেন নবীজির দরবারে। রাত্রেবেলায় বিশ্ব নবী হুজরা মুবারকের ভিতরে ঘুমায়। হুজরা মুবারকের দরজার সামনে গিয়ে আব্দুল্লাহ চিন্তা করলেন, আমি নবীজিকে ডাকবো, আবার চিন্তা করলেন রসুলকে যদি ডাকি ঘুমের ডিস্টার্ব হবে, আমার নবীর কষ্ট হবে না, আমি কষ্ট করি। কিন্তু ওই সিজনটা, ওই মৌসুমটা ছিল শীতের মৌসুম। মদিনায় যারা গিয়েছেন তারা শীতের মৌসুম যদি পান, তাহলে মদিনার শীত সম্বন্ধে আপনারা ভালো জানেন। খুব কনকনে শীত, মনে হয় যেন কাঁটা বিঁধতেছে। এমন শীতের মধ্যে আব্দুল্লাহর শরীরে কোনো পোশাক নাই, কোনো পোশাক নাই, লিবাস নাই। এমন অবস্থায় রসুলকে ডাকে
আসে নাই, এমন অবস্থায় রসুলের ঘুমের ব্যাঘাত ঘটায় নাই, ডিস্টার্ব করে নাই, নিজে কষ্ট করেছে, ভোর রাত পর্যন্ত ফজরের নামাজ পর্যন্ত দাঁড়িয়ে রয়েছেন, কাঁপতেছে, থরথর করে কাঁপতেছেন। এরে মুসলমান, ফাঁকে একটা কথা মনে পড়ে গেল। আর আমাদের আখলাক হলো এমন, আমরা রাত 3টের সময়ও অনেক সময় ইমাম সাহেবকে ডাকি আমাদের প্রয়োজনে। যদি একটু ডাকের সাড়া দিতে দেরি হয়, তাহলে পরের দিন অনেক জায়গায় ইমাম সাহেবের চাকরিও থাকে না, অনেক গালমন্দ শুনতে হয়। কিন্তু আব্দুল্লাহ শিক্ষা দিয়েছেন, না রে না, বিশ্ব নবীর কষ্ট দেওয়া যাবে না, নবীজির ওয়ারিসদেরকে কষ্ট দেওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলেন। নবীজি নামাজের জন্য বের হলেন, ফজরের নামাজ বের হলেন তো দেখেন আফসা আফসা, ভালো করে দেখা যায় না, কাকে যেন উলঙ্গ অবস্থায় দেখা যায়। নবীজি বড় আশ্চর্য কণ্ঠে জিজ্ঞেস করলেন, মান আনতা ইয়া রাজুল ইয়া আব্দুল্লাহ, মান আনতা ইয়া রাজুল ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা, ও পুরুষ, ওখানে তুমি কে দাঁড়িয়ে আছো, তোমার পরিচয় দাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, হুজুর আনা আব্দুল্লাহ, আমি আপনার সেই আব্দুল্লাহ যাকে আপনি আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ বানাইছিলেন। বলে, বাবা রে, তোর এই অবস্থা কেন রে বাবা? এবার আব্দুল্লাহ সব ঘটনা খুলে বললেন। বিশ্বনবী কলিজার ভিতরে কষ্ট পাইলেন, দুঃখ পাইলেন। আরে আমার আব্দুল্লাহর প্রতি তার চাচা কত নির্মম অত্যাচার করছে, নির্যাতন করছে, কত পরিমাণ জুলুম করছে। নবীজি বললেন, আব্দুল্লাহ দাঁড়াও। বিশ্বনবী ভিতরে চলে গেলেন, হুজরা মুবারকের ভিতরে গিয়ে রাসূলের গা মুবারকের চাদর মুবারক এনে আব্দুল্লাহর শরীরে পেঁচিয়ে দিয়েছেন। এরে মুসলমান, আব্দুল্লাহর শরীরে পেঁচিয়ে দিয়েছে, কথাটা শুনে আপনাদের ভিতরে আনন্দ, উৎফুল্ল, উৎসাহ আসলো, ঈর্ষান্বিত হলেন। তখন আব্দুল্লাহর কি অবস্থা হয়েছিল জানেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার করে বললেন, ও চাচা, 2 টাকার পোশাক খুলে নিয়েছিলাম, ওই সময় আমি একটু তোমার উপরে কষ্ট পেয়েছিলাম, কিন্তু 2 টাকার পোশাক খুলে নেওয়ার পিছনে যে আমার জান্নাতি পোশাক আমার শরীরে আসবে, এটা আমার জানা ছিল না। আমার আল্লাহর সবচাইতে দেওয়া দামি পোশাক আমার নবীকে জান্নাতি পোশাকের চাইতেও বেশি দামি রাসূলের চাদরের, সেই চাদর মোবারক আজকে আমার গায়ে চলে আসছে। ও চাচা, আমি যদি বুঝতে পারতাম, অম্লান বদনে পোশাক আগেই খুলে দিতাম। চাচা গো, তুমি আমার গা থেকে পোশাক খুলে নিয়ে তুমি আমাকে বেইজ্জতি করো নাই, বরং তুমি আমার ইজ্জত বাড়িয়ে দিয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবীজির গায়ের পোশাক আমার গায়ে, এই ছিল পয়গম্বরের উপরে তাদের ভালোবাসা। ভালোবাসা শুধু আমি ভালোবাসাটা বুঝাইতে চাই যে আপনি কারে ভুলে গেলেন মিয়া, কারে ভুলে যান, কারে অস্বীকার করেন যে আল্লাহ চাইলে 1 সেকেন্ড আল্লাহর হুকুম ছাড়া চলতে পারবেন না। কথা বলেন না কেন? যে আল্লাহ চাইলে 1টা সেকেন্ড আল্লাহর হুকুমের বাহিরে আপনি যেতে পারবেন না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিসের কারণে, কোন জিনিসে, কি কারণে সেই আল্লাহকে তুমি অস্বীকার করো? যে আল্লাহ আর রাসূল ছাড়া কেউ নাই আছে। আল্লাহ আর রাসূল ছাড়া দুনিয়া আখিরাতে কাউরে পাইবেন? কবরের ভিতরে পাইবেন? কবরের ভিতরে আপনার সুন্দর বন্ধু সুন্দর আচরণ করতে তারে পাবেন? কবরের ভিতরে আপনার নেতারে পাবেন? কবরের ভিতরে কোন নেতা জনগণরে পাবে? কবরের ভিতরে কোন ইমাম মুয়াজ্জিন কোন মুসল্লিকে পাবে? কোন মুসল্লি ইমাম মুয়াজ্জিনের সহযোগিতা পাবে? পাবে একমাত্র আল্লাহ আর রাসূলকে। কথা বলেন না কেন? আল্লাহ আর রাসূল ছাড়া উপায় নাই, উপায় নাই। আছে? আব্দুল্লাহকে আল্লাহর পয়গম্বর বললেন, আব্দুল্লাহ চলো মসজিদে চলো, নামাজে যাই, মসজিদে চলো। কষ্ট হচ্ছে আপনাদের? ঘটনাটা চলবে 5-7 মিনিট লাগবে, চলবে তো ইনশাআল্লাহ? শুনুন না ভালো করে। তবে আজকের এই আয়োজন, এই সুবিশাল আয়োজন 16ই ডিসেম্বরের রাত্রে, আমি মনে করি এই এলাকার জন্য একটা গর্বিত আয়োজন। কথা বলেন না কেন?
কারণ এই মাঠে তো আমি আগেও একবার এসেছি, গত বছরের আগের বছর। এ মাঠ এরকমই সেই বছরও দেখে গিয়েছি। সুতরাং এ মাঠ হলো বরকতি মাঠ আমার নজরে। গর্বিত মাঠ, গর্বিত আয়োজন, গর্বিত সমাবেশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন এই মাঠ থেকে প্রত্যেকটা ভাইকে, আমার প্রতিটা ভাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককার বানিয়ে বাসায় পাঠান। সকলে বলুন আমিন। এবার রাসূল বললেন, আব্দুল্লাহ চলো মসজিদে যাই। বিশ্ব নবী আব্দুল্লাহকে নিয়ে মসজিদে চলে গেলেন। মসজিদে যাওয়ার পরে মুসলমান ভাইয়েরা নামাজ আদায় করলেন। আমার নবী জীবন নামাজের পরে আব্দুল্লাহর দিকে ফিরে এইভাবে হাত উঠাইলেন। হাত উঠিয়ে বললেন, আব্দুল্লাহ আমি হাত উঠাইছি, এখন এই মুহূর্তে ফয়সালা হয়েছে। তুমি আল্লাহর কাছে আমার মাধ্যমে যা চাইবা, আমি তোমার জন্য যা চাইবো আল্লাহ তাই দিবেন। এখন যা চাইবা তাই দিবেন, যা চাইবা তাই দিবেন। সুবহানাল্লাহ। তাহলে তুমি চাও, তোমার ইচ্ছা মতো চাও, যা মনে চাই তাই চাও। সাহাবায়ে কিরাম লাইন ধরে বসে আছেন, ঈর্ষান্বিত হয়ে মনে মনে ভাবতেছেন, আরে আব্দুল্লাহ ভাইয়ের কপাল খুলছে। কেউ মনে করে বড় জান্নাতটা চাইবে, কেউ মনে করে বলবে হুজুর আপনার সাথে জান্নাতে থাকতে চাই। কেউ মনে করে আব্দুল্লাহ বলবে হুজুর আমাকে দামি পোশাকটা দেন, পোশাক নাই আমার। কেউ মনে করে আব্দুল্লাহ কি চায়, কি চায়, কি চায় ধারণা করে, বুঝে আসে না। কিন্তু আমরা কইলে বলতাম হুজুর আল্লাহকে বলেন আল্লাহ যেন আমাকে এত ক্ষমতা দেয় যে আমার চাচারে আমি প্রতিশোধ নিতে পারি। ঠিক কিনা জোরে বলেন? আমরা হইলে কইতাম ক্ষমতা দিতে বলেন আল্লাহকে আমার চাচারে আমি গুলি করে মারতে চাই, আমার চাচা আমারে উলঙ্গ করছে তার প্রতিশোধ নিতে চাই। অথবা বলতাম আপনি আল্লাহরে বলেন মক্কা মদিনায় আমাকে সবচাইতে ধনী বানাই দিতে। অথবা আখিরাত চাইলে বলতাম জান্নাতুল ফেরদাউসটা দিতে বলেন। কিন্তু আব্দুল্লাহ কি চাইলেন শুনলে অবাক হয়ে যাবেন। আব্দুল্লাহ বললেন হুজুর সত্যি কি আল্লাহ আমি যা চাইবো তাই দিবেন? হুজুর বললেন হ্যাঁ দিবেন। তাহলে শুনুন, আমি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চাই। সবাই আশ্চর্য হয়ে বললেন শহীদ হতে চান, শাহাদাতের মৃত্যু চাই। জিজ্ঞেস করে হলো কেন তুমি এত কিছু বাদ দিয়া শাহাদাতের মৃত্যু চাইলা? আব্দুল্লাহ ডেকে বললেন আল্লাহর কাছে শহীদদের দাম হলো সবচাইতে বেশি। এই জন্য আল্লাহর পছন্দের একজন মানুষ আমি হতে চাই, তাই আমি শহীদি মৃত্যু চাই। সুবহানাল্লাহ। নতুন মুসলমান কিন্তু নব মুসলমান। আল্লাহর পয়গম্বর বললেন ঠিক আছে টেনশন নাই। হাত জাগিয়ে বললেন আল্লাহ আমার আব্দুল্লাহ অনেক কষ্ট করছে, তার চাচা তার উপরে জুলুম করছে, নির্যাতন করছে, পোশাক পর্যন্ত খুলে নিয়ে গিয়েছে। আমার আব্দুল্লাহকে কোন কাফের মারবে আমি সহ্য করতে পারবো না। আমার আব্দুল্লাহকে কোন কাফের যেন শরীরে একটা ফুলের টুকাও দিতে না পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। মোনাজাত সারার পরে আল্লাহর পয়গম্বরকে আব্দুল্লাহ বললেন হুজুর চাইলাম কি আর বললেন কি? বুঝলাম না, চাইলাম কি আর বললেন কি? হুজুর বললেন আব্দুল্লাহ তুমি যে কষ্ট করছো বাবা, এরপরেও তোমার শরীরে কেউ আঘাত করুক এটা আমি বরদাস্ত করতে পারবো না, তাই এই দোয়া করছি। কিন্তু বড় খুশির বিষয় হলো তোমাদের অজান্তে আল্লাহর সাথে আমার ফয়সালা হয়েছে, আল্লাহ তোমাকে শাহাদাতের মর্যাদা দিয়েই মৃত্যু দিবে। শাহাদাতের মৃত্যুই দিবেন। ঘটনাক্রমে এরকম হলো যে কোন এক দ্বীনি দাওয়াত থেকে আসতেছিলেন, কাফেলার ভিতরে আব্দুল্লাহ পথিমধ্যে জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল হয়েছে। ইন্তেকাল হয়েছে, বিশ্ব নবীর কাছে খবর এসেছে। নবীজি বললেন আমার আব্দুল্লাহ শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। আমার আব্দুল্লাহ কোরআনের দাওয়াতে গেছে,
ইসলামের কাজে গেছে, আমার আব্দুল্লাহ শহীদ হয়েছে, তোমরা যাও কাফন দাফনের ব্যবস্থা করো। আব্দুল্লাহর কাফন দাফন জানাজার ব্যবস্থা হয়ে গেল। এবার দাফনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডারে আব্দুল্লাহর লাশটা দাফনের স্থানে নেওয়া হলো। কবরের পাশে গিয়ে আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরে তোমরা কেহ নেমো না, আমার আব্দুল্লাহর কবরে আমি রাসূল নিজে নামবো। এরে মুসলমান, আহমদ শফি সাহ হুজুর যদি কাহারো কবরে নেমে লাশ নামাইতেন তাহলে কত বরকত মনে করতাম। কথা বলেন না কেন? কারণ বাংলাদেশের মুরব্বী তৎকালীন সময় আহমদ শফি সাহেবের উপরে কেউ ছিল না, ছিল? কতই আমরা বরকত মনে করতাম। আর আজকে আব্দুল্লাহর কবরে সাইয়্যিদুল মুরসালিন নিজে নামছেন, কত বরকত, কত রহমত আর কত ভাগ্য। কিন্তু নেমে শুধু লাশটা নামাইয়া লাফ দিয়ে রাসূল উঠে আসেননি, বরং ওখানে গিয়ে ফিসফিস করে আল্লাহকে বলতেছেন, আল্লাহ, আমার আব্দুল্লাহ কিন্তু আপনারে খুব বেশি ভালোবাসে, আমার আব্দুল্লাহকে আমিও খুব বেশি ভালোবাসি রে আল্লাহ। আজকে আমার আব্দুল্লাহর আপনার জিম্মায় রেখে গেলাম, ও আল্লাহ, আপনি আপনার ফেরেশতাদেরকে বলে দিয়েন আমার আব্দুল্লাহর যেন কবরে কোনো কষ্ট না দেয়। এইভাবে নবীজি বলতেছেন আর কাঁদতেছেন। হযরত সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কবরের মাথা বরাবর এসে দাঁড়িয়ে একটা চিৎকার দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আব্দুল্লাহ, ও ভাই আব্দুল্লাহ, আজকে এই কবরে যে লাশটা তোমার নামানো হয়েছে, এই লাশটা তোমার না হইয়া যদি আমি আবু বকরের হইতো তাহলে আমার কপাল খুলে যাইতো, আমার নবীজি কবরে আমাকে রেখে গিয়েছে এমন হইতো, আমার কপাল খুলে যাইতো। রে আব্দুল্লাহ, তোমার ভাগ্য খুলে গেছে, বিশ্ব নবী তোমার কবরে তোমার শাহাদাত দিচ্ছে, সুবহানাল্লাহ। আবু বকরকে চিনেন আপনারা? আইরে সুবহানাল্লাহ, আবু বকরের কথা শুনলে তো অবাক হয়ে যাবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমরা জানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ইসলামের দাওয়াত দিয়েছেন, মেনে নিয়েছে। কিন্তু এখানে ছোট্ট একটা পয়েন্ট আমার জানা আছে, আপনাদের কাছে বলি। পয়েন্টটা হলো, আবু বকরকে ইসলামের দাওয়াত দেওয়ার আগেই আবু বকর রাসূলের কাছে ইসলামের কালিমা চেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে যদি চলে যায় তাহলে ফিনিশিং হলো না, তাহলে কিভাবে একটু শুনেন। হযরত আবু বকর সিদ্দিক ছোটবেলার থেকেই নবীজির সাথে চলাফেরা, 2-1 বছরের ছোট বড় দুইজন। সুবহানাল্লাহ বলেন। সোহবাতে সালেহ তুরা সালেহ কুনাত, সোহবাতে তালেহ তুরা তালেহ কুনাত। ভালো মানুষের সাথে চললে ভালো হওয়া যায়, মন্দ মানুষের সাথে চললে মন্দ হওয়ার সম্ভাবনাই থেকে যায়। রাসূলের সাথে চলা ছিল আবু বকরের, যদিও ছোটবেলায় নবুয়তি প্রাপ্তি হননি, কিন্তু নবুয়তি প্রাপ্তি হবেন। আর নবীর সম্মান আখলাক আল্লাহ দান করেই বিশ্বনবীকে দুনিয়ায় পাঠিয়েছেন। কথা বলেন না কেন? ঠিক কিনা জোরে বলেন। সেই রাসূলের সাথে চলাফেরা আবু বকরের, তাইলে আবু বকরও তো ওই রকম ভালোভাবে গঠিত হয়েছে। আবু বকর একবার গেছে বিজনেসের কাজে সিরিয়ায়, শাম দেশে যাওয়ার পরে হঠাৎ করে উনি রাত্রবেলা একদিন স্বপ্ন দেখে আকাশের পূর্ণিমার চাঁদ ওনার কোলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালবেলা ওনারা টেনশনে অস্থির হয়ে পড়েছেন। টেনশন, কি ব্যাপার, আকাশের চাঁদ আমি কোলে দেখলাম, ব্যাপার কি, ভালো হবে না মন্দ হবে বুঝে আসে না। হঠাৎ করে তালাশ করতে করতে ওই এলাকায় একজন পণ্ডিতকে পেয়েছে। ওই তৎকালীন সময় উনি স্বপ্নের খুব ব্যাখ্যা করতে পারতেন। তার কাছে গিয়ে বলে, আঙ্কেল, এই স্বপ্ন আমি দেখেছি, পূর্ণিমার চাঁদ আকাশের আমার কোলে এসেছে, আপনি স্বপ্নের তাবির, স্বপ্নের ব্যাখ্যাটা করে দিন। বললেন, বাবা তোমার নাম কি? বলে, আমার নাম আবু বকর ইবনে কুহাফা। তোমার এলাকা কোথায়, দেশ কোথায়? বলে, আমার এলাকা মক্কায়। পণ্ডিত বলে, তাহলে তো মিলেই গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলেন,
চাচা কি মিলল বুঝি নাই, বুঝিয়ে বলুন। বলে বাবা তোমার নাম যদি হয় আবু বকর ইবনে কুহাফা, তোমার বাড়ি যদি হয় মক্কায়, তুমি সামদেশে এসে যেই স্বপ্ন দেখেছো এই স্বপ্নের ব্যাখ্যা হলো অচিরেই তোমার সামনে তোমার মক্কায় শেষ পয়গম্বরের আবির্ভাব ঘটবে। আখেরি জামানার পয়গম্বরের আবির্ভাব ঘটবে, আসবেন তিনি, কিন্তু তিনি তোমাদের মাঝে আছেন। অল্প দিনের ভিতরে নবুয়তির দায়িত্ব পাবেন। চাচা তার নাম কি আপনার জানা আছে? কয় হ্যাঁ আছে, আমার ধর্মের কিতাবে আমি পেয়েছি। কি নাম? কয় তার নাম মুহাম্মদ। আল্লাহু আকবার। তার বাবার নাম আব্দুল্লাহ, তার দাদার নাম আব্দুল মুত্তালিব, তার মায়ের নাম আমেনা, তার নানার নাম ওহাব জোহরি। হযরত আবু বকর বলেন ও চাচা আর বলার দরকার নাই, পেয়ে গেছি। আল্লাহু আকবার বলেন। ব্যাকুল হয়ে গেছেন, অস্থির হয়ে গেছেন, কবে বাড়ি যাব, কবে বাড়ি যাব। বিজনেসের কাজ তাড়াতাড়ি শেষ করলেন, ক্রয় বিক্রয় শেষ করলেন, শেষ করে মক্কায় চলে গেলেন। কিন্তু যাওয়ার পরে যখন মক্কা থেকে আসছিলেন তখনও কিন্তু রাসূল নবুয়তি পাননি। কিন্তু যাওয়ার পরে দেখেন মোড়ে মোড়ে আন্দোলন দেখা যায়, আবু জাহেলের নেতৃত্বে আন্দোলন। আবু জাহেলের সাথে দেখা হয়েছে। আবু জাহেল কয় আবু বকর কেমন আছো, অনেকদিন পরে আসলা? হ্যাঁ আমি ভালো আছি, তোমরা কেমন আছো? কয় ভালোই ছিলাম কিন্তু এখন ভালো নাই। কয় কেন? কয় মক্কার অবস্থা ভালো না। ওই যে আমাকে আব্দুল্লাহ, আমার ভাই আব্দুল্লাহর বুলা আছে না মোহাম্মদ, আরে আমরা কত ভালোবাসতাম, আমার নবী দাবি করছে। কত আমার এই বুড়া বয়সে আব্দুল্লাহর ছেলে রে আমার নবী মানতে হইব, এটা কি কোনো কথা? নাউজুবিল্লাহ জোরে কোন। হযরত আবু বকর তো কোনো কথা বলেন না। কয় ঠিক আছে আমি একটু মুহাম্মাদের সাথে দেখা করে আসি। আবু জাহেল কয় যাও যাও যাও, কিন্তু সাবধানে যেও। কেন? কয় আমার ভাতিজার চেহারার ভিতরে কি জাদু মাখাইছে, ওই চেহারা দেখলে খালি টানে। আল্লাহু আকবার বলেন। কিপটামি করেন কে? শ্রমিকের এলাকা আমি জানি, এদেশে গোটা 64 জেলার লোক আছে, প্রত্যেকের কণ্ঠই আল্লাহর জন্য উন্মুক্ত, এটা আমার জানা। আশুলিয়া গাজীপুরের কথা যতটুকু আমি জানি। তাহলে কিপটামি বানা করেন কেন? আল্লাহু আকবার বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহু আকবার। আল্লাহ বিশ্বাস করবেন কিনা আমার ছোট জীবনে আমার আল্লাহর নাম শুনলে বা নিলে আমার কলিজাটা ভরে যায়। মনে হয় যেন আমি দামি হয়ে গেছি। আল্লাহর নাম যতবার নেই মনে হয় যেন আমি দামি হয়ে গেছি, আমার দাম বেড়েছে। কথা বলেন না কেন? আরে মুসলমান ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। এবার আব্দুল্লাহ, এবার আবু বকর ডাক দিয়ে বলেন টেনশন করো না। আবু বকর অপাত্রে কখনো ঘি রাখে না, কিন্তু যোগ্য পাত্র হলে অসম্মানও করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে। হ্যাঁ মুহাম্মদ কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধু তুমি কেমন আছো? ভালো আছি। কেমন চললো তোমার ব্যবসা? ভালো চলছে, ভালো লাভ হয়েছে। কিন্তু মক্কায় এসে কি শুনলাম তুমি নাকি নবুয়তি পেয়েছো, নবীর দাবি করছো। তা কিন্তু কয় নাই। আবু জাহেল কইছে কি দাবি করছে, আর আবু বকর বললেন কি তুমি বলে নবুয়তি পেয়েছো। সুবহানাল্লাহ বলেন। এই হলো পার্থক্য। তুমি বলে নবুয়তি পেয়েছো, শুনে আসলাম। রাসূল বললেন নাম, হ্যাঁ এ আবু বকর, হ্যাঁ তুমি যেটা শুনেছো সেটাই সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখেরি জামানার পয়গম্বরের দায়িত্ব আমি মুহাম্মদকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর আমাকে নবী মানতে তোমার কি কোনো সমস্যা? কই সেটা পরে বলবো। আমি যতটুকু জানি পয়গম্বর যারা হয় তারা অজানা অনেক কিছু আল্লাহর পক্ষ থেকে বলতে পারে। ও মুহাম্মদ তুমি আমাকে আমার জীবনের অজানা কিছু জিনিস যেটা সম্ভব না মানুষের জানা, এমন কিছু প্রমাণ তুমি আমাকে কি দেখাইতে পারবা? বিশ্বনবী বললেন আবু বকর অনেক দেখাইতে পারবো, তার মধ্যে নগদ সগদ একটা প্রমাণ দেখাই। আমার নবীজি প্রমাণ দেখাচ্ছিলেন, আবু বকরকে অধীর ভাবে তাকিয়ে রয়েছেন। আজকে আমার রাসূলের পক্ষ থেকে আমি আমার পয়গম্বরের বলা প্রমাণ দেখাবো। আপনারা কি শুনতে চান?
শুনতে চান? এমন একটা প্রমাণ আমার রাসূল দিলেন, আবু বকর চিৎকার করে উঠেছিলেন, আপনার বয়সকে সিল্লানি দেয়া লাগবো। রাজি আছেন? দুই হাত জাগিয়ে এত জোরে সুবহানাল্লাহ বলবেন। প্রমাণ দেওয়ার পরে এত জোরে সুবহানাল্লাহ বলবেন। জীবনে এত জোরে সুবহানাল্লাহ কোনদিন বলেন নাই, বলেন নাই। রাজি আছেন? সবাই রাজি? কণ্ঠ ঠিক আছে? একটু কণ্ঠরা প্রস্তুত করেন, আরো জোরে। রেডি আছে তো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ মঞ্জুর করেন, আমিন। এই কণ্ঠকে ও মালিক আপনার কোরআনের জন্য কবুল করেন, আমিন। ও আল্লাহ, আজকে যে কণ্ঠ দিয়ে আপনার নাম বারবার বলত্ব স্বীকার করে, এই কণ্ঠকে জাহান্নামের আগুন দিয়ে পুড়ায়েন না, আমিন। জোরে বলুন আমিন। তাহলে শুনুন, আর সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকিয়েন। আমার নবীজি বলেন, আব্দুল্লাহ ও আবু বকর শোনো, আমি যে নবী হয়েছি তার এক নম্বর প্রমাণ, অল্প সময় আগে তুমি শাম দেশে ঘুমের ঘরে রাত্রবেলায় আকাশের পূর্ণিমার চাঁদ তোমার কোলের উপরে এসেছে। এটাই হলো আমার এক নম্বর প্রমাণ। দ্বিতীয় নাম্বার প্রমাণ বলতে যাবেন, ইতিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফেললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কোন প্রমাণ চাই না, আর কোন প্রমাণ চাই না। তুমি ছিলা মক্কায়, আমি ছিলাম শাম দেশে, আমার ঘুমের ভিতরে তুমি ছিলা না, পূর্ণিমার চাঁদ আমার কোলে আমি ছাড়া কেউ দেখে নাই। কিন্তু সেই কথার খবরটা যেহেতু তোমার কাছে আছে, আমার আর কোন প্রমাণ চাই না। বলো তো, তোমার ইসলামের নিয়ামতের যোগ্য আমি আবু বকর হতে পারবো কিনা? যদি হতে পারি আমারে পড়াইয়া দাও। ইসলাম চাইলাম, ইসলাম চাইলাম, আমার দাও, আমারে পড়াইয়া দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এই হলো আবু বকর। ইসলাম চেয়েছে, রাসূলের কাছ থেকে চেয়ে নিয়েছেন। এই আবু বকর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের কাছে মাথা বরাবর গিয়ে বলেন, ওরে আব্দুল্লাহ, এই কবরটা, এই লাশটা তোমার না হইয়া যদি আমি কুহাফার সন্তান, আমি আবু বকরের হইতো, আমার কপাল খুলে যাইতো, আমার ভাগ্য খুলে যাইতো। কারণ হলো আমার পয়গম্বর তোমার কবরে নামছেন, আর তোমার ব্যাপারে আল্লাহর কাছে শাহাদাত দিচ্ছেন, আল্লাহর কাছে সাক্ষী দিচ্ছেন যে তুমি আল্লাহরে বেশি ভালোবাসো, আর রাসূলও তোমাকে বেশি ভালোবাসেন। ও আব্দুল্লাহ, এই কারণে তোমার ভাগ্য খুলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আলোচনার সার মর্ম হলো, কোন জিনিসে কিসের কারণে আল্লাহকে ভুলে গেলেন রে ভাই? আল্লাহরে ভুলিয়েন না, কপাল পুড়ে যাবে। আল্লাহরে ভিতরে রাখিয়েন, কপাল খুলে যাবে, ঠিক কিনা? তাহলে এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত দুঃখে কষ্টে অশান্তিতে শান্তিতে সর্ব অবস্থায় আল্লাহকেই মানবো, আল্লাহকেই মানবো, আল্লাহকেই মানবো, আল্লাহকে ছাড়বো না, আল্লাহর কোন হুকুম ছাড়বো না, আল্লাহর কোন হুকুম, আল্লাহ পাকের নিষেধগুলি মানবো না, আল্লাহর নিষেধ নিষেধ রূপে মানবো, আল্লাহর আদেশ আদেশ রূপে মানবো। রাজি আছেন কে কে? দুহাত দেখতে চায়।